মানে ওই যে মানে রেড ক্যান্ডেলটা হইছে না, রেড ক্যান্ডেলই হইছিল পুরা, মানে বডি যতটুকু অতটুকুই ক্লোজ করছিল, মানে গ্রিন ক্যান্ডেলটার বডি যতটুকু ওপেন যেখান থেকে আমি আমি ওগুলো। বলি আমি 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 বলি যে এরকম উইক থাকার পর এরকম বড় ক্লোজিং দিচ্ছে নাকি? না উইক ছিল না, মানে এটা সকালে হইছে, আমার সাথে দুই স্ক্রিনশট মারি নাই এটা। তো আমি লেভেল থেকে রিভার্স মানে মারছি। এই এই রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলটা আসছে, দেন এই আপনি রেড ক্যান্ডেলের আপের জন্য কন্টিনিউ মানে ট্রেড করছিলেন। না এই রেড ক্যান্ডেলটাও হইছে, ঠিক আছে, রেড ক্যান্ডেলটা হয়েছে মানে হয়েছে লেভেল পর্যন্ত, এই হ্যাঁ হ্যাঁ এই দাগ দেন না নিচে, এই লেভেল পর্যন্ত লেভেলে এসে ক্লোজ দিছে, ঠিক আছে, তারপরে রিভার্সালের জন্য একটা ট্রেড নিছে। কিন্তু এটা এটা মানে কন্টিনিউ এই হচ্ছে। রেড ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজিং দিছে হ্যাঁ হ্যাঁ, পুরা লেভেলে এই পুরা লেভেলে। লেভেলে। হ্যাঁ হ্যাঁ বডি লেভেলে। তারপরে রিভার্সালের জন্য একটা ট্রেড নিছে, কিন্তু এটা কন্টিনিউ করছে। অবশ্যই কন্টিনিউ করবে, আপনি তো উপরেরটাতে যদি ক্লোজিং দিয়ে থাকে তখন কন্টিনিউ করার চান্স থাকবে বেশি আপনার। এটা যখন লেভেলে যখন ক্লোজিং দিবে তখন আপনার ট্রেড ইগনোর করার ট্রাই করবেন হবে, তখন আপনার একটা প্র্যাকটিস করতে করতে হাতে চলে আসবে, তখন এটা রিভার্সাল করবে। And এই লেভেলের এভিডেন্স দেখতে হবে। আরেকটা কথা, লেভেলের এভিডেন্স দেখতে হবে, প্রিভিয়াস এই লেভেলের কোনো এভিডেন্স আছে কিনা, লেভেল গুলোতে ওয়ার্ক করছে কিনা, এই যে লেভেলটা আসছে এই লেভেলে কোনো ওয়ার্ক করছে কিনা, মানে আগে যে কাজ করছে কিনা এই লেভেলে টাস্ক ওইটা কোনো ক্যান্ডেল মেক হয়েছে কিনা, এভিডেন্স থাকলে তখন এটা রিভার্সাল করবে, এভিডেন্স নাই তখন কন্টিনিউ করবে। আচ্ছা, গ্রুপে একটা ছবি দিছিলাম, কেউ লজিকটা বলে নাই, ঠিক আছে, কখন? উপরে সকালে সকালে, এই যে এখনো দিলাম। আর এই যে রেড ক্যান্ডেল আছে এই জায়গায় দেখেন 15 রাউন্ড নাম্বার ছিল, যখন আপনারা এন্ট্রি বলতেন তখন এই রাউন্ড নাম্বার গুলো থেকে এন্ট্রি কিভাবে দেখেন, এটা আমার ইউনিটে থাকতো, এইটা থাকতো ইউনিটে, যতগুলো টাস্ক ফোর্স এন্ট্রি দিয়ে থাকতেন আমাদের জন্য প্র্যাকটিস 15 দিয়ে, মানে সবগুলো ইউনিটে থাকতো। বা এই যে কালার চেঞ্জ লেভেল আমাদের এই যে আচ্ছা ভাই, এই ক্যান্ডেলটা তো পুশ দিছিল, রানিং ক্যান্ডেলটা তো পুশ দিছিল, রেড ক্যান্ডেলটা হলো না কেন দেখেন নিচে এই যে কালার নিচে? চেঞ্জ লেভেলটা হচ্ছে, আমি বলি এই যে কালার আসছে একটা চাবে যে এই এটার নিচে ক্লোজিং ডট ট্যাগ হবে। ভাই গাড়ি ক্যান্ডেল কি বলতে? গ্রিন হইলো যে এর আগে গ্রিন হ্যামার দিছে, রানিং ক্যান্ডেলের আগেটা হয়তো তো ডাউন আসে কত পুশ দিছিল, এই যে রেড ক্যান্ডেলের পরেরটা হ্যামার হইছিল, হ্যাঁ হ্যাঁ এটা 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 ডাউনলোড কথা কেন? এটা তো পুশ দিছিল, এন্ট্রি দিছিল, নিচে লেভেল পর্যন্ত আসবে না। কোন ক্যান্ডেলটা এসে আপনি বাইরে এন্ট্রি করছে, আপনি ধরে গেছে। আরে কালো এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন ডাউন আসবে কেন, এই জায়গায় আপে যাওয়া লজিক দেখেন কতগুলো 50 round number. 5 থেকে এই তো কালার চেঞ্জ লেভেল। এই জায়গায় দেখেন কালার চেঞ্জ লেভেল, তারপর এই জায়গায় কত 15 রাউন্ড নাম্বার, তারপর এই জায়গায় এই দুইটা জিনিস আছে আপাতত, যে কালার চেঞ্জ লেভেল 15 রাউন্ড নাম্বার। তো এইসব জায়গা থেকে যখন আপনি এইগুলাকে রাউন্ড নাম্বার থেকে পুশ দিছে, রাউন্ড নাম্বার প্লাস কালার চেঞ্জ কালার চেঞ্জ লেভেল, লেভেল। এইসব জায়গা থেকে আপনি এটি আপের দিকে যেতে পারবেন। আর এটা দেখেন এটা যে আপের দিকে যাইতেছে কেন যাইতেছে, আমার ট্রেড লস হইতেছে, জাস্ট আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করছি ইচ্ছা করে, যে আপনাদের অ্যাটেনশনের জন্য যে এটা লস হইতেছে না হইতেছে আপনাদের সবার মনোযোগ এটার মধ্যে আছে। এই জায়গায় দেখেন যে 900 রাউন্ড নাম্বার স্ক্রিনটা বড় করে দিল। Gap up দিয়ে মারো দোকানে সাথে। আমাদের এই জায়গায় দেখেন 900 রাউন্ড নাম্বার, তো মার্কেট যখন এই জায়গা থেকে এন্ট্রি দিচ্ছে, পুশ দিছে। এই এই জায়গায় আসছে, আসার পর মার্কেট কি করছে
পুরো একটা প্রেসারে আপনার আবেদন এটা মেনটেন ইচ্ছা করে লস করলে ইজি ভাই এই প্রতিটা ট্রেডের লজিক আছে আচ্ছা কেন এই যে সাইডে কিন্তু এটা কি বার হিসাবে ধরবো একটু ই করে এই যে এটা একটু দেখেন এটা কিন্তু আপনাদেরকে আউটসাইড বার জোন এটা কি এটা বার হিসাবে ধরবো স্পিড ব্রেকার হিসাবে এই দুইটাই ধরতে পারবেন এটা জোন হিসেবে কাজ করবে কারণ 50% তো এটা হচ্ছে মার্কেট দেখে কি আছে দেখেন এখন তো পুরো ডাউনে আসার কথা দেখেন হ্যাঁ এটা ডাউন আসবে কেন আসবে গ্যাপ ডাউনটা করছে কই এই জায়গায় দেন আমি যে কইছি যে আপনারা এটা একটা লেভেল হিসেবে ধরবেন মার্কেট কিন্তু এই জায়গা থেকে বারবার পুশ খাইতেছে এটা একটা হবে যে রেড ক্যান্ডেল মেক করা এটা রেড ক্যান্ডেল মেক করা ট্রাই করে এখানে কি উইক টাচ করছে উইক এখনো কাজ করে নাই তো এই উইক টাচ করতে তখন আবার ক্যান্ডেল 50 চান্স হয়ে যাবে আপনি যখন ডাউনে উইক মনে টাচ করছে উইক যদি টাচ করে তখন এটা আপনার 50 তারপরে এটা একটা 50 চান্স হয়ে যাবে বাট এটা একটা রেড ক্যান্ডেল মেক করা ট্রাই করবে আমার অ্যানালাইসিস বা আমি যদি থাকতাম এটা ডাউনের জন্য টেস্ট করতাম উইক টাচ করছে উইক টাচ করতে 50 কে বেরিয়ে আমাদের আচ্ছা আমাদের যখন জমি তখন করে কোনো একটা লেভেলকে ভাঙার জন্য তখন একটা জোর ভাঙতে পারবে পুরো মিয়া সাধারণ কথা বলতে না ওভারল্যাপ করে ভাঙার জন্য কেন ভাঙবে এই উইক থেকে দেখেন এই উইক থেকে কিন্তু আবার এন্ট্রি আসে তখন তো এটা আপনার 50 ট্রেড হয়ে গেছে এন্ড এই লস আপনার মাইনে নিতে হবে এখন দেখবেন যে এটা একটা রেড ক্যান্ডেল মেক করার ট্রাই করো কারণ এই ক্যান্ডেলটাই ক্লোজিং দেওয়ার কথা ছিল এটা ভিতরে কিন্তু এখান থেকে এন্ট্রি আসার কারণে এটা একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে দেন এইটা পরবর্তীতে আমাদের কি করছে উইকে বরাবর উইকে লেভেলে ক্লোজিং দিচ্ছে আমাদের এই লেভেলে যদি কোনো এভিডেন্স আছে কিনা আমরা যদি চেক দিই দেখতে পারবো যে এভিডেন্স আছে আমাদের উইকেট এই অনলি উইকেট দেখেন এই জায়গায় রেসপেক্ট করছে এই জায়গায় রেসপেক্ট করছে তো এই জায়গায় রেসপেক্ট করছে তো এখন তার মধ্যে এটা একটা রেড ক্যান্ডেল মেক করা এন্ড আগের ক্যান্ডেলে একটা রেড ক্যান্ডেল মেক করার কথা ছিল বা এইটুকু পর্যন্ত করার ট্রাই করো হ্যাঁ এটা যে এত বড় হবে এত সাইজ হবে এটা কি এটি বুঝলাম যে প্রতিটা ক্যান্ডেল এই ক্যান্ডেলটাই একটা গ্রিন ক্যান্ডেল মেক হওয়ার কথা ছিল আর সরি রেড ক্যান্ডেল কিন্তু এখান থেকে লাস্ট পর্যায়ে যখন কি আসে কিন্তু লাস্ট পর্যায়ে এখান থেকে আপের জন্য কি আসে সো এটা পরবর্তীতে এই যে উইকটা ফুলফিল করার জন্য একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে এখন এটা জীবন রানিং ক্যান্ডেল দাও রানিং ক্যান্ডেল এই 15 থেকে দেখেন আপের জন্য গেছে এখান থেকে ডাউনের জন্য গেছে সাপোজ ধরেন আমরা এখান থেকে ডাউনের জন্য নিলাম 1000 থেকে নিলাম আমাদের আগের ফার্স্ট পুশ আসছে কি আপের জন্য তো আমরা তো এই পুশ দেখে আপের জন্য রিপ্লেস করব বাট মার্কেট চাবে যে 1000 এর নিচে ক্লোজিং দেওয়া একবার হলো রেসপেক্ট করবে এটা এখন রেসপেক্ট না করার চান্স আছে বেশি কারণ আগের ক্যান্ডেলের পরে রেসপেক্ট করে গেছে আর এটা আমাদের আপ ট্রেন্ড তো আমরা আপ ট্রেন্ডের ডাউনের জন্য অপরচুনিটি করব এটা দেখেন গ্যাপ আপ করছে গ্যাপ আপ করে আমাদের এটি এখনো আসেনি এখন আমরা এটাতে ডাউনের জন্য আসতে পারবো ধরুন আসলাম আপনাদের
এখন মাথার উপর দেওয়া যাবে আমাদেরকে, যখন আপনারা এন্ট্রি বুঝবেন প্রপারলি তখন এই লজিক আপনারা বুঝতে পারবেন। কিন্তু আপের জন্য তো কুইজ দিছে না, হিন্দি দিছে। আমার অ্যানালাইসিস এ বলতেছে এটা একটা র্যাক এন্ড লিঙ্ক করা আমাদের কিন্তু এটা ফোকাস আসতেছে প্লাস আলার্সেন লেভেল প্লাস আপনাদের একটু আগে গ্যাপ আপের যে লজিক শেখানো হয়েছিল ওই গ্যাপ আপের যে লজিকও এটা একটা র্যাক এন্ড লোয়ার কথা ছিল বা চান্স আছে। আমরা মার্জিনাল সেফটি ইউজ করছি তারপর লস আপটেন্ডে মানে মোট কথা হচ্ছে আপটেন্ডে ডাউনের দিকে কোনো অপরচুনিটি লাস্ট সেকেন্ডে আমাদের থেকে লস। এই লজিকগুলো আপনারা যদি রিয়েল মার্কেটে অ্যাপ্লাই করেন, রিয়েল মার্কেট আপনারা ভালো না খারাপ কিভাবে বুঝবেন, ধরেন আপনারা 5 সেকেন্ডে রাখবেন, 5 সেকেন্ডে যাওয়ার পর যখন দেখবেন যে এরকম টাইপের ক্যান্ডেল মেক হইতেছে তখন ওই মার্কেটগুলো ইগনোর করার ট্রাই করবেন। যে যদি বেশি দেখেন এরকম টাইপের লজিকগুলো যখন দেখবেন তখন এই সব ক্যান্ডেল দেখে কিন্তু বেসিক্যালি আপনার এটা কি কোন দিকে এন্ট্রি দিতেছে এন্ট্রি ধরা যাইতেছে না। যখন এরকম ক্যান্ডেল মেক করবে তখন আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন প্রপারলি। তাদের গ্যাপ আপ করানো হয়েছে, অলেপ করানো হয়েছে, আউটসাইড বার জোন, এটাতে আপনাদের আপের জন্য প্র্যাকটিস হয়েছে। এখানে আপনার 50 রাউন্ড নাম্বার প্লাস এই গ্যাপ আপের যে লজিক দেখানো হয়েছে একটু আগে, গ্যাপ আপের লজিক সবকিছু মিলে এটাতে আপনার আপের জন্য প্র্যাকটিস করতে পারেন। আর একবার একটা কোশ্চেন ছিল, আমি মনে হয় এটাতে টেক প্লেস করছিলাম না আমি একদম, তাই না? হ্যালো, জি ভাইয়া। এটাতে এটা আমার লস হওয়ার কারণ হইতেছে এই স্পিড ব্রেকার। স্পিড ব্রেকার ইউজ বাই কিভাবে শিখাইছে জানি না, বাট এই যে একটা ডাউন ট্রেন্ডের মাঝে যে একটা গ্রিন ক্যান্ডেল আসে, সো এই গ্রিন ক্যান্ডেলটা আসার কারণ হইতেছে এখানে বায়ার অনেক ইনভেস্ট করছে, সো ইনভেস্ট করার কারণে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসে এবং এই গ্রিন ক্যান্ডেলের যে ক্লোজিং পয়েন্ট এটা একটা আমাদের স্ট্রং লেভেল হিসেবে কাজ করবে। আবার এটা যদি আপ ট্রেন্ডে হতো, আপ ট্রেন্ডে যদি একটা রেড ক্যান্ডেল আসতো, দেন ওই রেড ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট আমাদের একটা স্ট্রং লেভেল হিসেবে। আর ওই আচ্ছা এই বেকারি কি রিভার্স করে না? যে বড় বড় লেভেল ক্লোজিং দিলে রিভার্স করবে, এটা তো বড় বড় লেভেলে দেখেন লেভেলের উপরে গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে বাট লেভেলের উপরে, দেন এখান থেকে যখন এন্ট্রি দিছে এন্ট্রি দেখে আমরা আপের জন্য যাইতে পারতাম, বাট এখানে দেখেন আর এখন দেখেন লজিক আমাদের এই উইক থেকেও এন্ট্রি আসছে, স্পিড থেকে এন্ট্রি আসছে, দেন এটা আপের জন্য আমাদের আপনাদেরকে বোঝানোর সময় এক্সপ্লেইন করতে করতে অ্যানালাইসিস কি ছিল না আমি তার জন্য টেস্ট করছি। স্পিড ব্রেকারটা মোমেন্টামের পর হবে না, 3টা ক্যান্ডেলের পর হবে না? এই 2টা ক্যান্ডেলের ধরা যাবে এখানে হয়েছে না, এখানে মোমেন্টাম ছিল না, না? উপরে প্রথম উপরে 2টা রেড, না 3টা রেড উপরে না হলো, উপরে না হলো হবে বাট নিচে তো আছে, যেখানে একদিকে হইলে হবে মোমেন্টাম। ঠিক আছে। দেন ক্যান্ডেল যদি এগিং বিড়াল দিয়ে আবার এই জায়গায় আসে, এই জায়গা থেকে এন্ট্রি দিয়ে আপনি আবার এগিং আপের জন্য যেতে পারেন। গ্যাপ আপ গ্যাপ ডাউন এরিয়া দেখানো হয়েছে, আর সাইড আর আউটসাইড বা ইয়া দেখছে উইক জোনটা বাকি আছে আমাদের। ভাই একটা সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট কোন ক্লাসে বুঝবো? রিঅ্যাকশন এন্ট্রি যখন দিন বোঝানো হবে। আজকেই তো আমরা সব বুঝে লাইতেছি ভাই।
রানিং ক্যান্ডেলে কিন্তু আপনি ইন্ডিয়া ছিল ভাইয়া। আচ্ছা ফাহিম ভাই মেইন ক্লাস তো আমাদের শেষ তাই না? হ্যাঁ হ্যাঁ মেইন ক্লাস এখন জাস্ট যেগুলো বুঝান দেখানো হয়েছে ওইগুলাই মার্কেটে বুঝতেছি যে পাই কিনা। এই জায়গায় দেখেন উইক জোন মার্কেট যখন এই উইক ব্রেক করছে এই থেকে এন্ট্রি দিচ্ছে দেন আমরা এখান থেকে আপের জন্য প্লেস করতাম আপের জন্য and এটা আমাদের মেইন ট্রেড কারণ এটা আমাদের উইক জোন এন্ড এটা যখন আমাদের এখানে আমাদের এখানে 300 রাউন্ড নাম্বার আর 300 রাউন্ড নাম্বার প্লাস আমাদের এখানে কালার চেঞ্জ লেভেল এখান থেকে আসলে যখন এই ক্যান্ডেলটা এন্ট্রি দিচ্ছে দেন এটাতে আপনি আপের জন্য যেতে পারেন রেড ক্যান্ডেল বাট আপনাকে মার্জিন সেট দিতে উইনিং ট্রেড এন্ড এই যে এই উইকগুলা এই উইকের যে জোন এই জোন থেকে এই ক্যান্ডেল আসছে এই জায়গায় এখান থেকে এই ইয়া থেকে আপনি কালার চেঞ্জ লেভেল কালার চেঞ্জ থেকে এন্ট্রি দিচ্ছে আপনি আপের জন্য যেতে পারতেন এই 300 রাউন্ড নাম্বার থেকে আপনি যদি জাস্ট রাউন্ড নাম্বার ফলো করে ট্রেড করেন 300 400 550 আপনি অনেকগুলো উইন ট্রেড পাবেন 300 এইটি যে যখন বুঝবেন আপনারা যদি শুধু জাস্ট রাউন্ড নাম্বার ফলো করে ট্রেড প্লেস করেন অনেকগুলো উইন ট্রেড পাবেন। এতে এখানে 300 রাউন্ড নাম্বার গুলোতে কতবার রেসপেক্ট করছে মার্কেট এইটি বুঝবেন জাস্ট এন্ট্রি বোঝার পর রাউন্ড নাম্বার থেকে আপনার এন্ট্রি গুলো দেখবেন আপনি যদি এটাতে মনে হয় এই দুইটা ক্যান্ডেল এন্ট্রি দিচ্ছে কারণ ক্যান্ডেলের মধ্যে আদি খেলা বোঝা যাচ্ছে যখন বাট আপনাদের যখন এন্ট্রি দিবে এন্ট্রি যখন প্রপারলি বুঝতে পারবেন শুধু রাউন্ড নাম্বার দিয়ে ট্রেড করলো এখানে কয়টা ক্যান্ডেল ধরেন সর্বোচ্চ আধা ঘন্টার মার্কেট আধা ঘন্টার মার্কেট একটা ট্রেড দুইটা তিনটা চারটা পাঁচটা যারা মানে একদমই বুঝেন না আপনারা যদি শুধু রাউন্ড নাম্বার দিয়ে ট্রেড প্লেস করেন তাইলে উইনিং ট্রেড পাবেন অনেকগুলো বা আমার যখন বড় বড় অ্যামাউন্ট লস হয় তখন আমি সবকিছু বাদ দিয়ে এরকম রাউন্ড নাম্বার দিয়ে হাঁটে রাউন্ড নাম্বার থেকে এন্ট্রি দিই তখন তখন সাইকোলজি আছে এন্ট্রি বাই ক্যান্ডেল যখন ট্রেড নেবে তখন যখন একটা বড় অ্যামাউন্ট লস হয়ে তখন আপনার সাইকোলজি ড্যামেজ তখন আপনি এরকম সেট আপ খুঁজে খুঁজে ট্রেড প্লেস করে আপনারা লস রিকভারি করতে পারবেন। আর এরকম যদি আপনি যদি ধরেন কোনো 1000 বা 1000-এর রাউন্ড নাম্বার পান তাহলে তার কোনো কথা নাই তখন আরো এটা বেশি ওয়ার্ক করবে দেখেন 1000 রাউন্ড নাম্বার এটা আমাদের হ্যালো আপনি কি তোমার সাথে না ঠিক কেন 1000 রাউন্ড নাম্বার কতবার ওয়ার্ক করছে টাচ করছে যতবার টাচ করছে ততবার ওয়ার্ক করছে সেই জায়গায় আপনি টেস্ট করতে পারবেন এন্ড এটা তো আপনি টেস্ট করতে পারবেন যতবার টাচ করছে ততবার আপনি উইং ট্রেড একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই জায়গায় টাচ করছে এখানে এটা আপনার উইং ট্রেড মানে যতবার টাচ করছে স্ট্রং রাউন্ড নাম্বার এন্ট্রি দেখবেন টেস্ট করবেন উইং ট্রেড ছিল সবগুলো বা আমি এই জিনিসটা পার্সোনালি ফলো করি যার কারণে আপনাদেরকে বললাম যারা এন্ট্রি বোঝেন যদি বড় অ্যামাউন্ট কখনো বাই চান্স লস হয়ে যায় তখন এইসব স্ট্রং রাউন্ড নাম্বারগুলো দিয়ে দিয়ে এন্ট্রি দেখে টেস্ট করে আর কোনো প্রশ্ন আছে আজকের টপিকগুলো নিয়ে হ্যালো না ভাই কিছু নাই। তাহলে আপনারা ভিডিও দিয়ে দিব যারা মিসিং করছেন তারা দেখে নিয়ে আর প্র্যাকটিস করে লসের অ্যাসেটগুলো দিবেন আজকে যা শেখানো হয়েছে সবগুলো লসের অ্যাসেটগুলো দিবেন এখানে দেখেন আপনাদের ওই জোন থেকে কতগুলো ট্রেড হইতো এই জোন থেকে আপনারা 1000 রাউন্ড নাম্বার কনফার্মেশন কতগুলো আচ্ছা তাহলে রেখে দিয়েছি আজকের মতো এখানে ক্লাস শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।